এইখানে ইলেকট্রিক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল ঠিক ছটা থেকে ব্লগটা স্টার্ট করলাম। বিকজ এই জন্যই যে আমরা এখন অনেক আগে উঠে গেছি। আমরা উঠেছি সবাই ভোর 5টার সময়। 5টার সময় ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে 6টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সবাই রেডি। এখন শুধু গাড়ি আসার পালা। গাড়ি আসলেই আমরা সবাই মিলে বেরিয়ে যাবো পেহেলগাঁওতে, কাশ্মীর। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর কেউ স্কিপ করো না। আর আমার তো ফার্স্ট টাইম পেহেলগাঁও কাশ্মীরটা প্রথম, বৈষ্ণোদেবী মায়ের এখানে প্রথম। তো জম্মু কাশ্মীর কাটরা ছেড়ে এবার এগিয়ে যাবো আমরা কাশ্মীরের দিকে, যেখানে বিভৎস লেভেলের ঠান্ডা। কালকে রাত্রে আমি যখন দেখেছিলাম গুগলে, তখন ওখানে দেখেছিলাম 6 ডিগ্রি, আর এখানে ছিল 13 ডিগ্রি। তো ওখানে গিয়ে দেখবো যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস থাকে, কোন ঠান্ডা থাকে। গাড়ি এসে গেছে। এই আমাদের হোটেল, আজ আমরা ছেড়ে যাচ্ছি। মনটা খারাপ করছে। উপরে বৈষ্ণব দেবী মাতা। এই দেখো, কে কে বাবু? হ্যাঁ, কার তোমার জন্য? পাহাড় দেখো, পাহাড়। এটাই লাস্ট। গরম আছে বিভৎস। এগুলোকে খুব মিস করব। যখন বাড়ি চলে যাব ওই জায়গাটা যে কি মিস করব গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব মিস করবো এই জায়গাটা। উপরে মাতা বৈষ্ণব দেবী, এই হচ্ছে বৈষ্ণব দেবী, আর এই হচ্ছে আমাদের হোটেল। খুব মিস করবো, খুব মিস করবো। হোটেলের বাইরেই বৈষ্ণব দেবীর মন্দির, সামনে। গোপাল নিয়ে যাও। জানি না যাওয়ার জন্য যে পেহেলগাঁওতে আমরা যাবো, এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করে আমরা সবাই যাবো। না, শুধু তুই যাবি, আর কেউ যাবে না। এই भैया ये अंदर कर दो ना, सामान उठा लेंगे, इधर खड़ा। তো চলো, এখন আমাদের সিট ফাঁকা হয়ে গেল। সিট ফাঁকা থাকবে তো বটে, লোক কটা সিট থাকবে? ছবি দেখুন ডাইরেক্ট পিছনে। এই 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 কটা কিন্তু ভর্তি আছে। ও যাক, তো চলো আমরা এবার এগিয়ে যাই কাশ্মীরের দিকে, পেহেলগাঁও। সো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর ভগবানের আশীর্বাদে আমার কিন্তু গলাটা অনেকটাই ভালো আছে। আবার কখন ঠান্ডা বেশি লেগে গেলে আবার অ্যাকচুয়ালি ঠান্ডা গরম এই করতে করতে গলাটা আমার 12টা বেরিয়ে যাচ্ছে। বেশ সকালবেলাটা গলাটা বসা ছিল। এই দিন, যে দিনের ভিডিওটা তোমরা দেখছো, ওই দিনে প্রচণ্ড আমার ঠান্ডাটা গলায় বসাই ছিল। নেক্সট ডে ভিডিওটা আমি এডিট করছি, তো নেক্সট ডে ভিডিওটা এডিট করার সময় দেখলাম গলাটা বেশ গার্গেল করার পর বেটার ফিল করলাম। কিন্তু পরবর্তীকালে গিয়ে গলাটা কিন্তু সেই আমার একই হয়ে যাবে যখন আমরা প্রচণ্ড ঠান্ডায় ঢুকবো। তো তোমরা দেখতেই পাবে, সবটাই তোমাদের সামনে থাকবে। তো এদিকে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর আমাদের গাড়িতে চলছে সুন্দর সুন্দর একদম ঝিঙ্কুনাকো গান চলছে। প্রথমে কিন্তু সবার আগে আমরা ঠাকুরের গান শুনতে শুনতে রওনা দিয়েছিলাম। বেশ 1-1.5 ঘন্টা পর কিন্তু ঠাকুরের গান স্টপ করে সবাইকে এনার্জি দেওয়ার জন্য সুন্দর সুন্দর গান, হিন্দি দারুণ দারুণ গান। আর আমাদের দুলাল দত্ত গান যদি একটু সুন্দর সুন্দর রোমান্টিক বা একটু অন্যরকম গান, ঝিঙ্কুনাকুন্না টাইপের একটু গান চালিয়ে দিলে আমাদের দুলালদা কিন্তু সেই মজা করে। দুলালদা মজা করা মানে আমরা সবাই কিন্তু দুলালদার সাথে সাথে সবাই একসাথে মজা করতে থাকি। আর এইদিকে সূর্যটাও দেখতে পাচ্ছ, গাছের ফাঁকা দিয়ে, পাহাড়ের ফাঁক দিয়ে কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব। আমরা কিন্তু ওই যে পাহাড় দেখতে পাচ্ছ দূরে দেখা যায়, ওই পাহাড়ে কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে উঠতে শুরু করেছি। আর দারুণ লাগছে আকাশের দিকে তাকিয়ে। জাস্ট সূর্য মামা আর কি সবে সবে উঠলো। যেহেতু আমরা অনেক ভোরে বেরিয়েছি, তার জন্য তখন কিন্তু আমরা সূর্যটা ভালোভাবে দেখতে পাইনি। রাস্তায় আসার পর কিন্তু সূর্য মামাকে বেশ ভালোই কিন্তু দেখা যাচ্ছে। তো ভিডিওগুলো তোমরা কেমন এনজয় করছো প্লিজ কমেন্টে জানিও। আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল দিয়ে আমরা এখন যাচ্ছি।
এটা কিন্তু অনেক অনেক বড় একটা টানেল, যেটাতে যেতে প্রায় নয় করে 40 মিনিটের বেশি লাগে যেতে। আর যখন বেশ 10-20 মিনিট পর, যখন 10-20 মিনিট মতন প্রায় লাগছে, তখন না আর ভালো লাগছে না, মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, কখন বেরোবে ভেতর থেকে, কখন বেরোবে। অনেক অনেক অনেকটা লং। তো এখানে আমাদের গাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছে, আর আমরা সব গাড়ির ভেতরে বসে রয়েছি। পুরো ভেতরটা অন্ধকার আর দারুণ লাগছে। গাড়ির উপরটা বেশ সুন্দর একটা ফল সিলিং করা আছে, আর ভেতরে গান চলছে। মিউজিকের সাথে সাথে টানেলের ভেতরে যাওয়ার একটা অনুভূতি আলাদা, সত্যি অনুভূতি আলাদা। তো চলো তোমরা এনজয় করতে থাকো আমাদের সাথে। তো এখন আমরা আছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। আমাদের গাড়ির মধ্যে ফল সিলিং করা, সবাই রঙ বেরঙিন হয়ে গেছি আমরা। আর এটা অনেকটা বড় টানেল। এটা নানাগুলো 5 কিলোমিটার টানেল হবে না? 10 কিলোমিটার। 10 কিলোমিটার এখন অনেকটাই। আমাদের মনে হয় টানেল থেকে বেরোতেই নানা করে হলো 1 ঘন্টা লাগবে আরামসে, তাই না? নাকি না আধা ঘন্টা? আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। তো তোমাদেরকে টানেলটা এবার দেখাই দাঁড়াও। আর এখানে কিন্তু আমাদের ডান্স শুরু হয়ে গেছে, সবাই মিলে কিন্তু খুব এনজয় করছি, হাততালি দিচ্ছি। পেছনে সবাই মোটামুটি কম বেশি ঘুমিয়েই পড়েছে, এতটা জার্নি তো নিতে পারছে না। তো এদিকে কিন্তু এনার্জি বলতে আমার আর দাদার, এদিকে দেখতে পাচ্ছ সেই এনার্জি। আর সবাইকে আমি বলছি যে ওঠো ওঠো, একটু হাততালি দিয়ে আবার নাচা গানা শুরু করো, আর কত ঘুমাবে। মনই ঘুমায়নি, বৌদি আর কি জেগেই ছিল। বৌদি হাসছে বরের কীর্তি দেখে। আর এদিকে বৌদি মানে মমতা বৌদির কথা বলছি, সেও কিন্তু চুপচাপই ছিল। তো তাকে বলা হলে একটু হাততালি দিয়ে ডান্স করা হোক নাকি, তো বৌদি একটু হাততালি দিয়ে ক্লান্ত হয়ে গিয়ে আবার বন্ধ করে দিল। তো এদেরকে এইভাবেই জাগাতে হচ্ছে। এনার্জি কারণ নেই, কারণ এই পাহাড়ে ওঠার পরে সবাই উল্টি করছে, শরীর খারাপ হচ্ছে, নানান রকম প্রবলেম হচ্ছে। কিন্তু যদি কেউ ঠিক থাকে সে হচ্ছে আমাদের দুলালদা কিন্তু আমাদের ব্যাচটাকে পুরো মাতিয়ে রেখে দিয়েছে। তো এদিকে নাচ গান করতে করতে আবারও চলে এলাম একটা বড় টানেলের সামনে। তো এই কাশ্মীর ট্রিপটাতে দেখতে পেলাম মানে মোটামুটি আমরা প্রায় 8 থেকে 9টা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। কিন্তু নেক্সট টাইম যদি আজ থেকে 5 বছর পর আমরা আবারও এরকম কাশ্মীর ট্যুর করি, তখন হয়তো রাস্তা কমে গিয়ে পুরোটাই হয়ে যাবে টানেল। কারণ সব জায়গায় দেখছি রাস্তায় ধুলো। আর কারণ ধুলোর একটাই, সেটা হচ্ছে চতুর্দিকে পাহাড় কেটে কেটে কিন্তু সুন্দর মাটির ভেতর থেকে মানে গুহার ভেতর থেকে মানে টানেল তৈরি করছে। আর এই টানেলগুলো আশা করি আজ থেকে 5 বছরের মধ্যে বেশ অনেকটাই হয়ে যাবে। কারণ রাস্তাগুলো থেকে না যে গিয়ে যদি টানেলের ভেতর দিয়ে যাওয়া যায়, তাতে জ্যামও কম হয়, তাতে আমাদের যাত্রা যে রাস্তাটা থাকে সেই রাস্তাটাও কিন্তু খুব স্মুথলি হয়। তো এদিকে যেতে যেতে দেখো চলে এসে কি সুন্দর নদীর ধার দিয়ে যাচ্ছে, আর গাড়িতে গান চলছে, দারুণ লাগছে। যার ওয়াশরুম করে নাও, এখানে খেয়ে দিয়ে নাও। দাদা খেয়ে নেবে। ওই এখানে হোটেল পাওয়া গেছে, এখানে আমরা এখন খাবো। ওই রে গোপাল থাকবে ওখানে। क्या नज़ारा है कश्मीर में, देखो गाइस। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে একটা গাড়ি, এই যে রাস্তা, এই রাস্তায় পুরোটা এসছি আমরা। দেখো তো চলো কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর এতক্ষণ বসে আমরা বেরিয়েছি ঠিক 6:30টার সময়, এখন বাজে 10টা ঠিক 7। তো অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ, এবার খিদে পেয়ে গেছে সবার। একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আর কি খাবো তোমাদেরকে দেখাই আগে, দাঁড়াও। নজারা
তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টে পনির পরোটা না এটা দেখা খেয়ে বলো কেমন লাগছে। এই যে পনির তোমাদের আর কি দিয়েছে শাক মনে হচ্ছে ধন্যবাদ। কেমন লাগছে ভালো না? সূর্য কেমন লাগলো? পাহাড়ি এলাকা খাওয়াই একটা খুব অসুবিধা। কেমন লাগছে? মোটামুটি না একটা করে দিয়েছিল না আমাকে সবাই একটা নিলাম একটা খাবো ঠিক আছে এখনো বলে দিও একটা দেওয়ার জন্য। খাওয়ার তো মনে হচ্ছে মানে পনির পরোটা ভালো লাগেনি আমার মোটামুটি লেগেছে খুব একটা না। কি খিদে মানে খিদে পেলে যেরকম খেতে হয় আর কি भैया पनीर पड़ नहीं पड़ रहा तो दिए जल এখন যা পাই তাই খাই। হ্যাঁ এটা হচ্ছে জওহরলাল নেহরু টানেল। আমরা এখানে গেছিলাম না ব্রেকফাস্ট করার পরে গাড়ি ছেড়ে দিয়েছে, দেওয়ার কিছুক্ষণ পরে আবার একটা টানেলের সামনে চলে এসেছি। সেম পজিশান দেখতে পাচ্ছি, এই টানেলটাও বেশ অনেক বড়। সবাই পিছনে হাত নাড়াচ্ছে আর গান হচ্ছে, ভোজপুরি গান, কখনো বাংলা গান, কখনো একদম পবিদ্দা আমাদের হাত দেখিয়েই যাচ্ছে। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, দারুণ টিপ। আমাদের পুরো কাশ্মীর টিপটা যে এত ভালো হয়েছে যে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা টানেলে আমরা ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় হয়েছে টানেলগুলোতে বেশ। তোমাদের তো পুরোটা তুলে ধরতে পারিনি, তার চ্যানেলে একটা ভিডিও শেষ হয়ে যাবে প্রায় 20-30 মিনিটের বেশি, তো তার ডবল হবে। তো তোমাদেরকে অল্প ক্লিপ চ্যানেলে তোমাদের অল্প ক্লিপ শেয়ার করেছি আর গাড়িতে প্রচুর মজা করেছি। তো সেই সমস্ত কপিরাইট আসে বলে গান ফানগুলো দিতে পারছি না, যে কি মজা করেছি। যদি কাজ তোমাদেরকে আমরা সত্যি বলছি যে মানে যদি ভিডিওগুলো দিতে পারতাম, আর দেখবে ভিডিওতে গান হলে নাচ হলে যেটা যদি ভয়েস ওভার আলাদা করে দিই তাহলে ঠিক ভালো লাগে না, সেটাতে মজা আসে না। তো তার কারণে যেসব এনজয়মেন্ট যেগুলো আমরা করেছি সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই খারাপ লাগছে। যদি শেয়ার করতে পারতাম বোধহয় আমার থেকে খুশি কেউ হতো না। তো সেই সব এনজয়মেন্টগুলো আলাদা রেখে দিলাম, তাও কিছুটা ক্লিপ কেটে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা। আর টানেল থেকে বেরিয়ে গেছি। আর এই ব্লগিংয়ের সময় যেহেতু গাড়িতে গান চলছে, কিছু করার নেই, সবাই এনজয় করতে খুব বেশি ব্যস্ত আমরা। তো গান না চললে সবাই উল্টি করবে, সেই সমস্যাটাও আছে, যার কারণে গান চলছে। আর গান না চলে দেখবে মানে রাস্তা শেষই হতে চায় না, মজাও লাগে না। তো তার কারণে সুন্দর গান চলছে গাড়িতে। আর এইখানে দেখো যেদিকে তাকাবি পাহাড় আর সর্ষে ক্ষেত। আমার তো এই সর্ষে ক্ষেত থেকে একটাই মনে পড়ছে, সেই কুচকুচ হোথায়ের গানগুলোর কথা মনে পড়ছে, ধড়কন মুভির গানের কথা মনে পড়ছে। সত্যি এইসব সিনসিনারি এইসব মুভিগুলো যে এখানে তৈরি হয়েছে কেন আজকে সত্যি বুঝতে পারছি। সামনে নদী। তোর মোবাইল থেকে শর্ট কর। হ্যাঁ চা খেয়েছি তো, ওই যে তো পিকু ওই যে চেরি গাছের ফল, পিকুগুলো চেরি ফুল। এটা উঠবে না, গাছগাছালির জন্য এগুলো উঠছে না। গাইস আমরা কাশ্মীরে ঢুকে গেছি, প্রপার কাশ্মীর আমরা ঢুকে গেছি। তো আমরা অলমোস্ট কাশ্মীর ঢুকে গেছি। কাপড় কিছু বলবি ঘর কাশ্মীর এসে কেমন লাগছে? दुनिया गई बाहर में हम आ गए कश्मीर में। বেরাবি আমার গলা বসে গেছে। আমরা প্রপার কাশ্মীর ঢুকে গেছি আর গাড়িতে প্রচুর মজা করছি, খুব এনজয় করছি। এবার যাচ্ছি আমরা পেহেলগাঁও, তাই তো পেহেলগাঁও তারও এনজয় হচ্ছে। আবার তো তবু চা খেয়ে একটু কথা বলতে পারছি। দাদা জম্মু শেষ হলো, কাশ্মীরে ঢুকে গেছি। কাশ্মীরে ফলের দোকানে আসলাম, ফলের দোকানে মধ্যে ফলের বাজার, ওরা ফল নেবো বিকজ এই জন্য মমতা দির একাদশী
কি ফল নেবে? আঙুর, কলা, আঙুর, কলা, আপেল। आंगूर कितना करके? आंगूर 100 रुपए किलो। ये 100 20 वाला है, ये 20 के पैकेट। मिठाई होगा तो? मीठा ये है। मिठाई यही है ये ना 100 100 नहीं, 100 रुपए, 100 नहीं, 100 रुपए फूल। बनाना कितना है? ये 120 रुपये दर्जन, 100 रुपये दर्जन, 10 रुपये का 1 किलो। আপেল नहीं है ना भैया? আপেল इधर रखो ना, ये ऐसे। पैसे दिएছো? ना ना दो। 20 40 60 उसके चाहिए 10 रुपये का 1। 10 रुपये একটা নিয়ে নাও একটা ভালো দেখে দাঁড়াও। भैया हाँ, एक ये ले ले। ले बाद में बाकी 10 नाड़ तैयार हो। ये सवाल गाड़ी दे। লেবু হয়ে গেল, কলা হয়ে গেল, আঙুরও হয়ে গেল, এবার নেওয়া বাকি আছে আপেল। আপেলটা এবার দেখতে হবে পাওয়া যায় কিনা। চলো দেখি আপেল কোথায় পাবো। আপেল হ্যাঁ হ্যাঁ মোটামুটি শুধু আপেল ছাড়া সব কিছুই পেলাম এখানে। আমাদের গাড়িটা এখন দাঁড়িয়ে আছে। ওয়েদারটা এখন ভালো ঠান্ডা আছে না মোটামুটি। আমরা এই মুহূর্তে এখন কিছু বুঝতে পারছি না। হ্যাঁ फलेर दाम कम है। ফলের দাম কম, হ্যাঁ ওখানকার মতো রিজনেবেল। ওই লেবুগুলো 10 টাকা করে নিল, আর আঙুর 100 টাকা শ, মানে সরি 100 টাকা কিলো, 10 টাকা শ। হ্যাঁ 1 কিলো দাম 100 টাকা। তো তাহলে হয়ে গেল। এখন শুধু আপেলটাই যেহেতু পেলাম না, আপেলটার জন্য দেখতে হবে কোথায় পাওয়া যায়। ওদিকে ফলের দোকানটা আছে, ওখানেও নেই। আপেলটাই শুধু পেলাম না। আপেল গার্ডেন। সো গাইস, আপেল এখন যেহেতু কাশ্মীরে ফলন নেই, মানে এখন সবে ফুল আসবে, তো তার কারণে কি হয়েছে, এই দেখো এগুলো সব আপেল গার্ডেন দেখতে পাচ্ছ, সব আপেল গাছ, সব আপেল গাছ এগুলো, প্রত্যেকটা আপেল গাছ এগুলো সব কটাতে সবে পাতা এসছে, কিছু কিছু গাছে ফুল এসছে। তো যার কারণে বাজারে কিন্তু আমরা এবারে আপেল কিনতে পারিনি। আপেল কিনতে নেমে কলা, আঙুর আর লেবু নিয়ে চলে এসছে তোমার দাদাভাই। আপেল কোথাও পাইনি। আর যদিও আপেল পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সব কিন্তু সিমলা আপেল, তো কাশ্মীরি আপেল কিছু নেই, সিমলা আপেল পাওয়া গেছে। তো সেই আপেল নিয়ে এসছে। আর আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ, পেহেলগাঁও ঢুকছি। পেহেলগাঁও গা দিয়ে যে নদীটা বয়ে যায়, সেই নদীর জল কিন্তু অলমোস্ট আমাদের চোখে পড়ে গেছে। আর আমরা এখন যাব পেহেলগাঁওর দিকেই। পেহেলগাঁও যেতে যেতেই দারুণ একটা নদী চোখে পড়েছে, তার সামনেই পাহাড়, পাহাড়ের চূড়ায় সুন্দর বরফের স্তূপ। আর দেখে যে সবাই কি এক্সাইটেড হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে গাড়ি থেকে নেমে সব হেঁটেই নদীর ধার দিয়ে যাই। আর এই নদীটাই কিন্তু আমরা যে হোটেলে থাকবো, সেই হোটেলের গায়ের পাশ দিয়ে কিন্তু নদী। তো ব্যাপারটা বুঝতেই পারছো নদীটা কতটা বড়। এটা পেহেলগাঁওয়ের নদী। আর এই নদীতে দাঁড়িয়ে আমরা ফটো শ্যুট করবো। সেই ফটোশ্যুট ভিডিওটা এই ব্লগে হয়তো তোমরা পাবে না, দিলে অনেক বড় হয়ে যাবে। তার জন্য নেক্সট ব্লগে তোমাদের ওয়েট করতে হবে এই পেহেলগাঁও নদীতে আমরা যে ভিডিও শ্যুট করেছি সেই ভিডিওগুলো দেখার জন্য। তার সাথে অনেক ভালো ভালো মুহূর্ত পিকচার ক্লিক করেছি। তোমার দাদাভাই শর্ট ভিডিও ক্লিক করেছে, বাট এই শর্ট ভিডিওগুলো তোমাদের দেখতে একটু লেট হয়ে যাবে, কারণ আমি যেহেতু বাড়ি এসে এডিট করে তারপর পোস্ট করব। তো তোমরা হয়তো শর্ট ভিডিও ততক্ষণ মানে ব্লগে দেখতে পাবে না, ইউটিউব চ্যানেলে আমার শর্ট ভিডিও এই মুহূর্তে পাবে না। শর্ট ভিডিওগুলো আসতে একটু লেট হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমরা চলে এসেছি কিন্তু পেহেলগাঁও প্রথম মেন গেট। ওয়েলকাম টু পেহেলগাঁও। এবার ঢুকলো। হ্যাঁ पेहलगाम ढुकलाम। पेहलगाम ढुक गए अभी। अभी तो ये तो एंट्री पॉइंट आ गया। अच्छा ये एंट्री पॉइंट। दादा होटल का क्या नाम है, एक बार बताना मेरे को। चलिए हम बता देते हैं, नाम बता दो। এটা অবটার যায়, এখান থেকে অবটার যায়, তাই তো?
অমরনাথ যাত্রা। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো দেখতেই পেলে অমরনাথ যাত্রা কিন্তু এই রাস্তাটা দিয়েই শুরু হয়ে যায়। তো এখান থেকে এই ব্লগটা আমি স্টপ করছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে এই নদীর ধারে বসে আমরা ভিডিও বানাবো, ছবি তুলবো, তারপর পেহেলগাঁও গ্রামের ভিডিও সমস্তটা দেখতে পারবে নেক্সট ব্লগে। তো চট করে সাবস্ক্রাইব